মুর্শিদের ধ্যানে থাকার নামই হচ্ছে ইলমে তাসাউফের শিক্ষা। আপন মুর্শিদের ধ্যান নাই, কোনো লাভ হইব না। কথা মুখস্থ কইরা একজনরে হারাই দিতে পারবা, বাবা জাহাঙ্গীর বলছে, কিন্তু তৃপ্তি পাইবা না। আদমের আগে মানুষ ছিল, মানুষ আগে না আদম আগে? আমরা তো দেখি মানুষ আগে, আদম পরে। তো রব্বুল আলামিন সে সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলতেছে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করিব, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে? প্রথম প্রশ্ন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিবে এবং রক্ত ঝরাইবে? যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করব, রক্ত ঝরাইব। এখানে কিন্তু আল্লাহ বলে নাই ইন্নী জাঈলুন ফিল আরদে ইনসান, যা আমি মানুষের মধ্যে আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো। খুব গুরুত্ব দিয়ে মাইন্ড মগজ মন গুরুত্ব দিয়ে শুনবা। আল্লাহ কিন্তু বলে নাই আমি পৃথিবীর মধ্যে মানুষ প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে বাসার প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে মানুষ নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে বাসার নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে জিন ইনসান নির্বাচন করব। এটা কিন্তু বলে নাই। আল্লাহ এখানে বলছে ইন্নী, নিশ্চয়ই আমি আল্লাহ, জাঈলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচন করিব। কার? রবের। খেয়াল করো, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এইখানে রব বলতে আল্লাহ কয় নাই। এবং আপনার রব বলিলেন ফেরেশতাদেরকে, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করিব। তাইলে প্রতিনিধি কার তরফ থেকে খলিফা আসে? রবের তরফ থেকে। যিনি রব তার খলিফা হয়। আবার খলিফা, তাকে এখানে খলিফা নির্বাচন করব, এখানে কিন্তু বলে নাই যে আমি মানুষ নির্বাচন করব পৃথিবীর মধ্যে, আমি জিন নির্বাচন করব, আমি বাশার নির্বাচন করব, আমি নাস ইনসান নির্বাচন করব, এগুলা বলে নাই। বলছে খলিফা নির্বাচন হবে কার তরফ থেকে? রবের তরফ থেকে। তখন ফেরেশতারা বলল, আল্লাহরে জিজ্ঞেস করলো যে তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্ত ঝরাইবে? তারপরে আবার বলতেছে, এবং আমরা তাসবিহ করি তোমার প্রশংসা এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। কইতেছে তাহলে আল্লাহ কি তার তাসবিহ এবং প্রশংসা, মানে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনার জন্য খলিফা নির্বাচন করছে? যদি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করাই মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। আল কোরআন। তখন আল্লাহ বলল, কলা বলিলেন, ইন্নী, নিশ্চয়ই আমি, আলামু জানি, ইন্নী আলামু জানি, মা যাহা লা না তা আলামুন তোমরা জানো না। ফেরেশতাকে আল্লাহ বলল, নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তখন আল্লাহ কি করলেন? আল্লাহর যে খলিফা, আল্লাহর খলিফা কে? রবের খলিফা, যে রবের যিনি খলিফা তার নাম কি? কোরআন দিচ্ছে তার নাম সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া আল্লামা আদামা, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া। আল্লামা শব্দের অর্থ কি? শিক্ষা দেওয়া। আদামা, আদম রে, আদমকে, আসমা আ, নামগুলি, কুল্লাহা, ইহার সব কিছু। খুব খেয়াল করে বাবা এখানে সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া আদামা, আদমকে। তাহলে রবের প্রতিনিধির নাম কি? রবের খলিফার নাম কি হয়? আদম।
রব যাকে খলিফা নির্বাচন করে মনোনীত করে তার নাম আদম। আর আদমরে শিক্ষা কে দেয়? রব নিজে। আদমের শিক্ষক কে? রব নিজে। মানুষের শিক্ষক রব না, মানুষে আল্লাহ শিখায় না। শিখায়? এনে কোরআনে কইছে, এনে মানুষ শব্দ উচ্চারণ করছে, আদামা বলছে। আদম মানুষ না, বুঝছ? এই যে রক্ত মাংসকে এখানে ইন্ডিকেট করা হয় নাই, ঠিক আছে? কারণ আদমের আগে মানুষ ছিল। একটু পানি দাও। আদমের আগে মানুষ ছিল। মানুষ আগে না আদম আগে? আমরা তো দেখি মানুষ আগে, আদম পরে। মানুষ আগে আদম পরে। তার এই যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে ফেরেশতারা কইতেছে, তা তুমি কি তারই করবা যারা ফ্যাসাদ সৃষ্টি করে, রক্ত জড়ায়? কারা ফ্যাসাদ সৃষ্টি করতো? কারা রক্ত জড়াইতো? ফেরেশতারা জানে। ফেরেশতাকে রুও নাই, নফসও নাই। ফেরেশতারা আল্লাহরে প্রশ্ন করলো, ফেরেশতারা আল্লাহরে প্রশ্ন করলো না? তাহলে মানুষ আদমের আগে ছিল, তাহলে আদম সেই কি এই রক্ত মাংসের বডিকে আদম বলা হয়েছে? না, এইখানে বলে দিবে। তাহলে আল্লাহর যে রবের যে প্রতিনিধি, তার নাম রব কি দিল? আদম। আর আদমকে শিক্ষা কে দিল? রব নিজে। এখন আদমকে রব কি শিক্ষা দিল? আদমকে রব কি শিক্ষা দিল? নামসমূহ শিক্ষা দিলেন, ইহার সব কিছু। কি নাম শিক্ষা দিলেন আদমকে? রব নাম শেখাইছে। কার নাম? কিসের নাম? তা আদম সব কিছুর নাম কইতে পারে, বুঝছ? কারণ আদমরে রব শিখাইছে। আমরা আদম থেকেই জানছি কার নাম কি। কোরআন এর নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? কিতাব এর নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? আদম থেকে। কিতাব যে নাম আছে, আয়াত যে নাম আছে, আয়াত আছে, কিতাব আছে, কোরআন আছে, ফুরকান আছে, তাই না? তারপরে রহমত, নিয়ামত, কুদরত, সব ফজল, সব কিছুর নাম আদমের থেকে শিখছ। আদমরে কে শিখায়? রবে শিখায়। আদম কার খলিফা? রবের খলিফা। আদম আল্লাহ বলছে যে আল্লাহর যে প্রতিনিধি, সে আল্লাহর প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধি জিনকে বলা হয় নাই। রবের প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, রবের প্রতিনিধি জিনকে বলা হয় নাই, রবের প্রতিনিধি ইনসানকে বলা হয় নাই, রবের প্রতিনিধি বাশারকে বলা হয় নাই। রবের প্রতিনিধি বলা হয়েছে আদমকে। আর রবের প্রতিনিধি যিনি আদম, তাকে রব নিজে শিক্ষা দেয়। আদমের শিক্ষককে আল্লাহ, রব নিজে, রব্বুল আলামিন নিজে। তখন আল্লাহ বললেন এবং আদমকে নামসমূহ শিক্ষা দিলেন, ইহার সব কিছু। সুম্মা তারপর, আরাদাহুম তাহাদেরকে উপস্থাপন, প্রস্তাবনা, আনায়ন, পেশ, উপস্থিত করিলেন। আলা উপরে, মালাইকাতি ফেরেশতাদের। তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করিলেন। কাকে? আদমকে। এটা যে কত রহস্যময় কথা রে বাবা। বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি এটা উলঙ্গভাবে বলতে পারি, কিন্তু এটা খুব রহস্যপূর্ণ। আমার যেটুকু ইঙ্গিত করার আমি কইরা দিলাম। আল্লাহ বললেন কি যে তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করলেন। রব ফেরেশতাদের উপর উপস্থাপন কারে করলেন? আদমকে। তখন রব বললেন, ফাকালা সুতরাং বলিলেন, আম্বিউনি আমাকে জানাও, বি আসমাই নামসমূহের সহিত, হাউলাই এই সবের। সুতরাং বলিলেন আমাকে জানাও। কে বললেন? রব ফেরেশতাদেরকে বললেন আমাকে জানাও এই সব নামসমূহ। ইন কুনতুম সাদিকিন,
ইন যদি কুনতুম তোমরা হও সাদেকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও। তখন ফেরেশতারা উত্তর দিল, কলু তাহারা বলিলেন, সুবহানাকা তুমি ভাসমান পবিত্র, লা না ইলমা জ্ঞান, ইলমা জ্ঞান, জ্ঞানের আরবি ইলমা, হিকমা না, হিকমাত অর্থ জ্ঞান না, হিকমা শব্দের অর্থ হল প্রজ্ঞা, ইলমা অর্থাৎ জ্ঞান, বিদ্যা, এলেম অর্থ বিদ্যা, ইলমা অর্থ জ্ঞান। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ফেরেশতারা তখন রবকে বলিলেন যে লা না ইলমা জ্ঞান, লানা আমাদের, ইল্লা ব্যতীত একমাত্র ছাড়া, মা যাহা আল্লামতানা আমাদেরকে শিখাইয়াছ, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আন্তা তুমি, আলিমুন হাকিম, হাকিম মানে বিজ্ঞানী, আলিমুন মানে জ্ঞানী। ফেরেশতারা বলল রবকে, তুমি ভাসমান মহাপবিত্র, আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ, নিশ্চয় তুমি জ্ঞানী বিজ্ঞানী। আদম কিন্তু কয় নাই যে আমার জ্ঞান নাই। খেয়াল করো বাবা, কে কইছে? ফেরেশতারা। যখন ফেরেশতাদের উপরে আদমকে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই নামগুলো বলো। তখন ফেরেশতারা বলল যে হে আমাদের রব, আপনি তো সুবহান ভাসমান মহাপবিত্র, আপনি আমাদেরকে যাহা শিখাইয়াছেন এর বাহিরে আমরা কিছুই জানি না। তাহলে ফেরেশতারা এখানে বলল তুমি ভাসমান, আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ। তারা কিন্তু বলছে আমাদের জ্ঞান নাই, ফেরেশতা গো জ্ঞান নাই, যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ নিশ্চয় তুমি মহাজ্ঞানী। কাকে বলতেছে? রবকে। রব যখন কইছে নাম ক, তারপরেই আল্লাহ বলতেছেন, আল্লাহ বলিলেন হে আদম, আল্লাহ ডাক দিলেন, কলা ইয়া আদামু, আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আদম, আম্বিহুম তুমি তাহাদেরকে বলিয়া দাও, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত, ফালাম্মা সুতরাং যখন আম্বা বলিয়া দেওয়া হইল, হুম তাহাদেরকে, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত। রব্বুল আলামিন বললেন হে আদম তাদেরকে জানাইয়া দাও তাদের নামগুলির সহিত, এবং যখন তাদেরকে বলিয়া দেওয়া হইল তাদের নামগুলির সহিত, তখন রব্বুল আলামিন বলিলেন, কলা আলাম আকুল, আমি কি বলি নাই? আল্লাহ জিজ্ঞেস করতে আছে, লাকুম তোমাদের, ইন্নি নিশ্চয়ই, আলামু আমি জানি, গাইবা অদৃশ্যকে, সামাওয়াতি আকাশসমূহে, ওয়াল এবং আরদি জমিনে। রব্বুল আলামিন বললেন আমি কি তোমাদের বলি নাই, নিশ্চয়ই আমি অদৃশ্যকে জানি, আসমানসমূহের এবং জমিনের। ওয়া আলামু এবং আমি জানি, মা যাহা তুবদুনা তোমরা প্রকাশ করো, ওয়া এবং মা যাহা কুনতুম তোমরা তাকতুমুন গোপন করো, এবং আমি জানি যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো। ওয়া ইস কুলনা, ওয়া এবং ইস যখন, কুলনা আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও, লে আদামা আদমের জন্য, ফাসাজাদু সুতরাং সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিশ, ইবলিশ দিল না। এবং যখন আমরা ফেরেশতাদেরকে বলিয়াছিলাম সেজদা দাও আদমকে, সুতরাং তাহারা সেজদা করিল, ইবলিশ ব্যতীত। সূরা বাকারার 34 নম্বর আয়াত। আবা সে অস্বীকার করিল, সে অমান্য করিল, ওয়া এবং আস্তাকবারা অহংকার করিল,
ওয়া এবং কানা হয় মিনাল কাফিরিন, কাফেরদের, এবং হইল কাফেরদের অন্তর্ভুক্ত। আদমকে সেজদা দেওয়া অস্বীকার করলেই সে কাফের। আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে সূরা বাকারার 34 নম্বর আয়াতে স্পষ্ট বইলা থইছে, যাহারা আল্লাহ যাকে শিক্ষা দান করছে, আল্লাহ নিজে রব্বুল আলামিন যাকে নিজে শিক্ষা দিছে, সে কি? আদম। তার নাম আল্লাহ কি দিছে? আদম। আদম কি করে? আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নামসমূহ জানে। আদমকে রবের প্রতিনিধি। আদম কি? ফেরেশতাদের ঊর্ধ্বেই আদম। ফেরেশতারা আদমের সামনে বলছে আমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহ রব্বুল আলামিন। তখন আল্লাহ কইল, যেহেতু তোমরা বুঝতে পারছ, তাহলে তোমরা আদমকে সেজদা, আদমের জন্য সেজদা দাও। আদমের জন্য, আমি আবার কইতেছি, ওয়া এবং ইজ যখন কুলনা আমরা বলিয়াছিলাম, কুলনা আমরা বলিয়াছিলাম, বহু বচন, আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও। উসজুদ, উসজুদ এইটা হইল সেজদার আরবি শব্দ। আরবিতে বলা হয় উসজুদ, ফার্সিতে বলা হয় সেজদা, বাংলায় বলা হয় আত্মসমর্পণ, টোটাল স্যালেন্ডার। ইংরেজিতে আত্মসমর্পণ, সেজদা। নিজ সত্তাকেই, পরম সত্তার কাছে, নিজের ইচ্ছাকেই রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার নাম হচ্ছে সেজদা। মাথা নত করার নাম সেজদা নয়, এটা আনুষ্ঠানিক সেজদা, এটা মেজাজি সেজদা। এর জন্য মানুষ মাথা নত করে, কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় না, উৎসর্গ করে না, কুরবানি করে না, জাকাত দেয় না। মানুষ এর জন্য সেজদা করার পরেও সুদ খায়, সেজদা করার পরেও ঘুষ খায়, সেজদা করার পরেও অহংকার করে, সেজদা করার পরেও আদমকে মানে না, সেজদা করার পরেও রসুল মানে না, সেজদা করার পরেও তারা অন্যের হক মাইরা খায়, সেজদা করার পরেও তারা আত্মসাৎ করে, সেজদা করার পরেও তারা এতিমের হক মাইরা খায়। কোরআন দর্শনে যে সেজদা করছে সে কখনো সুদ খাইতে পারে না, কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, আত্মসাৎ করে করতে পারে না। যে সেজদা করছে সে জুলুম করতে পারে না, যে সেজদা করছে সে নফসের উপরে জুলুম করে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, গ্রামবাসী কোনো নফসের উপরে জুলুম করতে পারে না। আর যে শুধু অনুষ্ঠানে সেজদা করে, লোক দেখানোর সেজদা করে, মাথার সেজদা করে, মাথানতে সেজদা করে, সে সব সময়ই সমস্ত প্রকার আকাম করা পারে। এই দেখো সমাজের মধ্যে সেজদাও করতেছে, নামাজে যাইয়া 10 টাকা হারের সুদও খাইতেছে, ঘুষের টাকা লইয়া যায় মসজিদে সেজদা করে, পীরের ভাই সেজদা করে, আবার আয়া ঘুষ খায়, তাই না? ভাই ভাইয়ের সম্পদ দেয় না, ভাই বোনের সম্পদ দেয় না, এইভাবে। এর জন্য আল্লাহ কইছে সেজদা দাও। কার জন্য? আদমের জন্য। এখন সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। তারপরে আল্লাহ বলতেছেন, এবং আমরা বলিয়াছিলাম হে আদম বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে। আমার যে বিষয়টা সেটা হইল খেলাফত। তাহলে আদম কার খলিফা? রবের খলিফা। আল্লাহর বলেন নাই, কারণ রব যিনি, রব কাকে বলে? যিনি সদা প্রভু, যিনি সৃষ্টিকর্তার, যিনি রেজেকদাতা, যিনি মৃত্যুদাতা, সৃজন, লালন পালন এবং হরণ, এই 3 শক্তির অধিকারী যিনি, তিনি হলেন রব। আর এই রব্বুল আলামিন তিনি আকার, রব্বুল আলামিন তিনি সাকার, রব্বুল আলামিন তাহার রূপ আছে, রবের চেহারা আছে, রবের হাত আছে, রবের পা আছে। কিন্তু আল্লাহর চেহারা আছে, আল্লাহ কোরআনে কয় নাই, কিন্তু রবের যে চেহারা আছে এইটা আল্লাহ কোরআনে কয়ে দিছে কি? ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারা, ওয়াজুল জালালুল ইকরাম, তিনি সর্বময়, তিনি কারামতওয়ালা। রবের ইয়াদুল্লাহ, আল্লাহর হাত,
সেটা রব রূপে। এজন্য রবের হাত আছে, রূপ আছে, এই রবের প্রতিনিধিও আছে, আল্লাহর প্রতিনিধি না। খুব খেয়াল করবা বাবা, আল্লাহর প্রতিনিধি না, রবের প্রতিনিধি। রবের তরফ থেকে রব কি করে? আদমকে সৃষ্টি করে। রব কি করে? আদমকে, রবের প্রতিনিধি যিনি, তাকে রব নিজে নাম শেখায় এবং রব তার নাম দিছে আদম। এই আদমকে রব যখন এই মানুষের সমাজের মধ্যে পাঠায় তখন তার নাম দেয় রসুল, তার নাম দেয় নবী, তার নাম দেয় ওলি, তার নাম দেয় আব্দুহু। এর জন্য প্রত্যেকটা নবী, রসুল, অলি, আউলিয়া, আব্দ সবাই আদম। তারা মহাজ্ঞানী, তাদের শিক্ষক এই সমস্ত নবী, রসুল, অলি, আউলিয়া, আবদাল, আব্দুহুদের প্রত্যেকটা নবী, রসুল, অলি, আউলিয়া যাহারা আছে সবার শিক্ষককে রব্বুল আলামিন নিজে। সবার শিক্ষক। নবীদেরকে কে শিখায়? রব। নবী রসুলকে কে শিখায়? রব। অলিকে কে শিখায়? রব। আব্দুহুকে কে শিখায়? রব। এবং এই আদমের গুরু রব, এবং আদম হচ্ছে রবের খলিফা। এর জন্য নবী আগমন হয়, সৃষ্টি হয় না। রসুলের আগমন হয়, সৃষ্টি হয় না। অলির আগমন হয়, সৃষ্টি হয় না। আব্দুহুর আগমন হয়, সৃষ্টি হয় না। আদমের আগমন হয়, সৃষ্টি হয় না। কারণ সৃষ্টি হইলেই মরণ আছে, আর যার মরণ আছে সে আদম না। যে মরে সে আদম না, যে মরে হ্যাঁ রসুল না, যে মরে হ্যাঁ নবী না, যে মরে সে অলি না, যে মরে সে আব্দুহু না। কারণ এরা সৃষ্টি না। এই যারা সৃষ্টি তারা মরে, আর যারা স্রষ্টা, স্রষ্টার মরণ নাই। এর জন্য তোমরা যাই না রাখো যে নবী, রসুল, অলি যাহারা, তাহাদের কোনো মৃত্যু নাই। সারা কোরআনে নবী, রসুল, অলি, আউলিয়া, আব্দুহু এবং আদম সম্পর্কে কোথাও বলা হয় নাই আমি নবী সৃষ্টি করছি। আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে স্পষ্ট নূর আসছে, কিতাব আসছে আমার তরফ হইতে, রবের তরফ হইতে তোমাদের মাঝে স্পষ্ট বুরহান এসেছে, তোমাদের কাছে স্পষ্ট হেদায়েতকারী এসেছে। রবের তরফ থেকে তোমাদের কাছে আদম এসেছে, রবের তরফ থেকে তোমাদের কাছে রসুল এসেছে। আল্লাহ বলছে ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে ওই জাতির ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি। রসুল প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি। রসুল প্রেরণ হয়, সৃষ্টি হয় না। বুঝছাস? এর লেগে যারা কয় রসুল মারা যায় তাহারা 100% কাফের, 100% কাফের। রসুল মরে না, কারণ রসুল সৃষ্টিই না। যে সৃষ্টি সে মরব, যে সৃষ্টি না হ্যাঁ মরব কেমনে? রু সৃষ্টি না, রু মরে না, রু স্বয়ং স্রষ্টা। এর জন্য নবী মরে না, নবী সৃষ্টি না, এর জন্য মরে না। রসুল সৃষ্টি না, এর জন্য মরে না। অলি সৃষ্টি নয়, এর জন্য মরে না। আদম সৃষ্টি নয়, এর জন্য মরে না। এবং আব্দুহু সৃষ্টি নয়, এই জন্য মরে না। রু সৃষ্টি নয়, এর জন্য মরে না। রুহের মরণ নাই। বুঝছ? এর জন্য যাহা সৃষ্টি, যার পিছে খালাক না শব্দ আছে, সে মরব। আর যে সৃষ্টি নয়, যাকে প্রেরণ করা হয়, সে মরে না। এর জন্য রসুল সর্বসময়ে আছে, থাকে। এবং আল্লাহর খলিফা আদম। আদম, এখন আদমের সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি? প্রতিনিধির। আদমের সাথে আল্লাহর রবের সম্পর্কটা জ্ঞানের, প্রেমের। তাহলে এই যে খেলাফত বস্তুটা, সেটা কি জিজ্ঞেসিলা যে খেলা কি পাইলেন? যখন আদমকে রব্বুল আলামিন রবের খলিফা মনোনীত করলো, তখন রব কি করলেন? রবের সমস্ত সেফাত, জাত, সব কিছু আদমের মধ্যে পরিপূর্ণ করিয়া দিলেন। অ্যাজ এ কমপ্লিট
একদম কমপ্লিট, তার কোনো অপূর্ণতা নাই, কমপ্লিট ম্যান, পরিপূর্ণ। আদম কি? খালাকাল্লাহু আদম আলা সুরতি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করছেন। আল হাদিস। আবার আল্লাহ সূরা নহলের মধ্যে কইছে, হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি। খলিফা আল্লাহ তৈরি করে নিজ হাতে, খলিফা আল্লাহ তৈরি করে নিজের চেহারায়। তাইলে আদমের চেহারা আল্লাহর চেহারা। তাহলে খলিফার মানে কি? খলিফার মানে হইল, যিনি খলিফা প্রতিনিধি পাঠাইবেন, নির্বাচন করবেন, তার চেহারা বানায় দিব। গুরু যখন একজন খলিফাকে খেলাফত দেয়, তখন গুরু নিজ হাতে তারে তৈরি করে। গুরু যখন তাকে খলিফা নির্বাচন করে, গুরুর চেহারা খলিফার চেহারা এক হয়ে যায়, গুরুর জবান খলিফার জবান এক হয়ে যায়, গুরুর জ্ঞান খলিফার জ্ঞান এক হয়, গুরু দয়া, গুরুর মায়া খলিফার দয়া মায়া এক হয়ে যাইব। গুরুর যত প্রকার শক্তি আছে সমস্ত শক্তির মালিক হয়ে যায় খলিফা। এখন যার মধ্যে এটি নাই, হ্যাঁ খলিফা নামের, কামের খলিফা না। অনেক গুরু মহা, যিনি আমার দয়াল মহাগুরু বাবা জাহাঙ্গীর, তার খলিফায় যদি অপকর্ম করে, তাহলে নিশ্চয়ই সে খলিফা নয়, উপযুক্ততা তার নাই। প্রশ্ন দাঁড়ায় যায় না? কি বস্তুটা দিল? বাক্য দিয়া দিব। খলিফা যখন কথা কইব মনে হইব গুরুই কইতেছে, খলিফা যখন হাঁটবো মনে হইব দয়ালেই আইছে হাঁটতেছে, খলিফা যখন ফরিয়াদ করবো মনে হইব দয়ালেই ফরিয়াদ করতেছে। এর জন্য খেলাফত অনেক প্রকার হয়, খেলাফত অনেক প্রকার হয়। আম খেলাফত পাই অনেকই। গুরু কার উপরে দয়া করছে আদম সেন জানে, আদমের উপরে তার রব কি দয়া করছে। ফেরেশতা জানবো, মানুষে জানবো, ইনসানে জানবো না, বিদ্যানে জানবো না। তুমি কেমনে জানবা আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর আমার উপরে কি রহমত দান করছে, কি দয়া দান করছে? তোমার বই লাগবো, আমার বই লাগবো না। আমার কেতাব বাবা জাহাঙ্গীর আছে আমার লগে, আমার কোরআন বাবা জাহাঙ্গীর আছে আমার লগে। বাবা জাহাঙ্গীরের কোরআন বাবা জালাল নুরি তার মুর্শিদ, বাবা সুরেশ্বরী তার মুর্শিদ, বাবা সুরেশ্বরীর কোরআন বাবা ফতে আলী ওয়াইসি। এইভাবে যাইতে যাইতে মাওলা আলী মহানবী পর্যন্ত যায়। তো মাওলা আলীর কোরআন কে? এই কাগজের বাইন্ডিংয়ের কোরআন কি মাওলা আলীর কোরআন? মাওলা আলী বাইন্ডিং করা কোরআন দেখছে না, এই বাইন্ডিং করা কোরআন মাওলা আলীর হাতে পড়ে নাই। মাওলা আলীর কোরআন হইল জিন্দা কোরআন, সরকার দু আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী সেই কোরআনের হাফেজ, জিন্দা কোরআনের হাফেজ। মাওলা আলীর কোরআন হচ্ছে সরকার দু আলম কিবলায়ে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী সেই কোরআন সর্বসময়ে পাঠ করছে। মাওলা আলীর কিতাব কি কোনো বই? এই রকম বই ছিল মাওলা আলীর কিতাব? মাওলা আলী কি বই পড়া কথা কইছে? মাওলা আলীর কিতাব স্বয়ং মহানবী, মাওলা আলীর কিতাব স্বয়ং মহানবী। মাওলা আলীর কাছে কোরআন স্বয়ং মহানবী। যেই কিতাব জিন্দা কিতাব, যেই কিতাব নুরি কিতাব, যেই কিতাব রহমতের কিতাব, যেই কিতাব নেয়ামতের কিতাব, যেই কিতাব কুদরতের কিতাব, যেই কিতাব নূরের কিতাব। কাগজ কালি ভাষার কিতাব না, কাগজের কিতাব না। আমার কিতাব হইল আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, যে জিন্দা কিতাব, যে নূরের কিতাব। আমি ওই কিতাব পাঠ করি। এর জন্য তুমি কাগজের কিতাব পাঠ করে আসো, আমি নূরের কিতাব পাঠ করে তোমার সামনে বসি। তফাৎটা কি? এর জন্য মাওলা আলী বলছিলেন হজরত উসমানকে, হাজা কিতাব, আপনি যে কিতাব
যে কোরআন আপনি বাইন্ডিং করতেছেন, লেখতেছেন ভাষায় এবং কাগজ কালি দিয়া, হাজা কিতাব কি বাসিতুন আনা কিতাব নাতিকুন, যে ওই কিতাব ওইটা মৃত কিতাব আর আমি মাওলা আলী হচ্ছে জিন্দা কোরআন। ওই কোরআন মৃত কোরআন, আমি মাওলা আলী জিন্দা কোরআন। কেন মাওলা আলী জিন্দা কোরআন? ওই যে গাদিরে খুমে 18ই জিলহজ মহানবী সরকারে দু আলম সাহেবে মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,29,000 সাহাবীর সামনে দাঁড়ায়া গাদিরে খুমের ভাষণে, বিদায় হজের না, বিদায় হজের ভাষণ হয়েছে জিলহজ মাসের জিলহজ মাসের হজের দিন 10 তারিখে, জিলহজ মাসে হজের দিন 10 তারিখ যে খুতবা, এটা হলো বিদায় হজের ভাষণ। আর জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুমে যখন মদিনার পথে রওনা দিছে মক্কা থেকে, ওই সময় 18 তারিখে বিদায় হজের 8 দিন পরে যে ভাষণ দিছে সেইখানে বলছে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যেতে আসি হে মানব জাতি, কেতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি, এক হইল আমার কেতাব আর আরেক হলো আমার আহলে বাইত, আমার প্রতিনিধি। এর জন্য মহানবীর খলিফাকে মাওলা আলী। মহানবীর স্বভাব চরিত্র যদি তুমি খুঁজতে চাও, মাওলা আলীকে দেখতে হবে। মাওলা আলীর মধ্যে স্বভাব চরিত্র দেখবা মহানবীর, মাওলা আলীর মধ্যে তুমি মহানবীর নূর পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর রহমত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর নিয়ামত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর কুদরত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর এলেম পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর হেকমত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর তাজকিয়া, সমস্ত কিছু পাইবা। ওই যে মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে না, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ঠিক ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। কেন? মাওলা আলী হচ্ছে মহানবীর খলিফা, মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করেছে। সারা জগতে নূরে মুহাম্মদের খলিফা হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী গালিব, তিনি হচ্ছেন একমাত্র জুলফিকার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফিকার মাওলা আলী। এই মাওলা আলী তিনি মহানবীর খলিফা। তাইলে মহানবীর খলিফা মহানবী নিজে নির্বাচন করছে। রবের খলিফা যিনি, তিনি আদম, তিনি আদম রবের খলিফা। সেই রব তিনি যখন নির্বাচন করেন এই খেলাফতের বিষয়, মাওলা আলীকে কোনো মানুষ খলিফা বানায় নাই। মানুষের ভোটে মাওলা আলী খলিফা হয় নাই, জনগণের ভোটে মাওলা আলী খলিফা হয় নাই। মহানবী এবং রব্বুল আলামিন নিজে মাওলা আলীকে খলিফা নির্বাচন করেছেন। কেমনে? রব্বুল আলামিন কইলে তো আবার তোমাকে প্রশ্ন জাগতে পারে যে এটা কেমন কথা কইলেন। কারণ সূরা নজমে আল্লাহর হাবিব বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রব্বুল আলামিন বলছেন জীবনও আমার হাবিব একটি কথা আমার ইচ্ছার বাহিরে বলে নাই। কারণ আল্লাহর হাবিব নিজেই সেজদা, আল্লাহর হাবিব সেজদাকারী না, তিনি স্বয়ং সেজদা। আল্লাহর হাবিবের মধ্যে যে ঢুকতে পারে, যে তার নূরের রহমতে প্রবেশ করতে পারে, সে সেজদাকারী হয়। আল্লাহর হাবিব নিজেই সলাত, আল্লাহর হাবিব সলাত পড়ার জন্য আসে নাই। আল্লাহর হাবিবের মধ্যে যারা ফানা হয়ে গেছে, আল্লাহর রসুলের মধ্যে যারা ফানা হয়ে গেছে, তাদেরকে সালাতি বলা হয়, তাদেরকে ইমাম বলা হয়। ইমাম পয়দা করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের জন্ম আল্লাহর হাবিবের ঘরের থিকা, ইমামের অনুসরণ আল্লাহর হাবিবের ঘরের থিকা। আল্লাহর হাবিবের উপরে জগতে কেউ ইমাম নাই, তিনি ইমামুল মুরসালিন, তিনি সৈয়দুল আম্বিয়া। তো কাজেই আল্লাহর হাবিবের খলিফা হইল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অন্য যে সাহাবায়ে কেরাম আছেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, মুয়াবিয়া, এরা যারা আছে, এরা সবাই হলো জনগণের মনোনীত খলিফা। মানুষের ভোটে, মানুষের রাজনৈতিক এবং পলিটিক্সের ভেতরে এই আওতায় আইসা তারা খলিফা হইছে। তারা হলো রাষ্ট্র চালানের খলিফা, তারা একটা দেশ চালানের খলিফা। মক্কা মদিনা, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, তায়েফ, এই ইরাক, বাগদাদ, এই সমস্ত অঞ্চল
এই জাজিরাতুল আরব শাসন করার খলিফা হইল এই আবু বকর, উমর, ওসমান এবং মুয়াবিয়া, এরা সবাই। কিন্তু আল্লাহর রসুলের ইমানের খলিফাকে, আল্লাহ রসুল ইমানের খলিফা কারে নিযুক্ত করছে? মাওলা আলী রে। কেতাবের খলিফা মাওলা আলী, কুরআনের খলিফা মাওলা আলী, হেকমতের খলিফা মাওলা আলী, এলেমের খলিফা মাওলা আলী, রহমতের খলিফা মাওলা আলী, নিয়ামতের খলিফা মাওলা আলী, বরকতের খলিফা মাওলা আলী, কুদরতের খলিফা মাওলা আলী, সিরাজাম মনিরার খলিফা মাওলা আলী, নবীর খলিফা মাওলা আলী, রসুলের খলিফা মাওলা আলী, ওলির খলিফা মাওলা আলী, আব্দুহুর খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহর হাবিব নিজে মাওলা আলীকে খলিফা নির্বাচন করছে। মাওলা আলী হচ্ছে মানুষের হৃদয় রাজ্যের খলিফা, মানুষের এই হেদায়েতের খলিফা, মানুষের মাগফিরাতের খলিফা। এই জিন এবং ইনসানের হেদায়েতের খলিফাই হলো মাওলা আলী। জিন এবং ইনসান, আমানু, মুসল্লি, মুমিন, এরা সবাই হবে মাওলা আলীর কাছে যায়া। এর জন্য মাওলা আলী হচ্ছে মূল খলিফা, যাকে আল্লাহ নিজে নির্বাচন করছে, আল্লাহর হাবিব নিজে নির্বাচন করছে। বাবা রে, খেলাফত মানে কি? এর জন্য দেখো না মাওলা আলী কি করলো, মহানবীর ওফাতের পরে যত পলিটিক্যাল, যত রাজনৈতিক গ্যাঞ্জাম হইল, যত মার্ডার হইল, কোনোটার মধ্যে মাওলা আলী জড়ায় নাই। যা দেখো, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত উমর মার্ডার হয়েছে, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত আবু বকর সিদ্দিকের ছেলে মার্ডার হয়েছে, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত উসমান মার্ডার হয়েছে, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় অনেক জলিলুল কদর সাহাবায়রা রাজনৈতিক মার্ডার হয়েছে। কেউ মাওলা আলী কেন নীরব? কারণ মাওলা আলী রাষ্ট্র চালানের খলিফা না, মাওলা আলী রাজনৈতিক খলিফা না। মাওলা হইল আধ্যাত্ম রাজ্যে নফসের উপরে রূকে প্রকাশ করে দেওয়ার খলিফা মাওলা আলী। রবের পরিচয় দান করার খলিফা হইল মাওলা আলী। তাহলে তোমরা অহনে তোমাকে হালটা হয়েছে কীরকম জানো? হ্যাঁ, ওই যে চিনি আর আমি তোমারে চিনি। এই চিনি একটা হলো মিষ্টি চিনি, আর একটা হলো চিনি। আমি তোমার চিনি, তো দুই চিনি এক করে ভালাইছ। হ্যাঁ, তোমরা কি করছ? পানি মানে নর্দমার পানি আর জমজমের পানি, ওখানে পানি লেখে তো, নর্দমার পানি লিখতে গেলেও পানি, জমজমের পানি, মানে জমজম যদি না লেখো আর নর্দমা যদি না লেখো, দুইটাই তো পানি হয়ে যায় না? তো কাজী বাবা রে, নামে নামে জমে টানে। কোথায় রাষ্ট্র এবং দেশ পরিচালনার খলিফা, আর কোথায় আল্লাহর হেকমতের, আল্লাহর নূরের, আল্লাহর কেতাবের, আল্লাহর কোরআনের, আল্লাহর হাবিবের খলিফা। আসমান জমিন তফাত। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন সবার মাওলা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কি? সমস্ত আলমের রব। রসুল কি? সমস্ত আলমের রহমত। সমস্ত আলমের রব আল্লাহ, সমস্ত আলমের রহমত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সমস্ত আলমের মাওলা হইল মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এর জন্য দেখবা মাওলা আলীর ঘর থেকে সমস্ত অলি আইছে, সমস্ত অলিরা আলী আলী করে। মাওলা আলীর ঘর থেকে মৌলবী আহে নাই, মৌলবী আইছে মমিয়ার ঘর থেকে, মমিয়ার ঘর থেকে মৌলবী আইছে। আর মাওলা আলীর ঘর থেকে অলি আইছে। এর লেগা মাওলা আলীর ঘর থেকে মৌলবী পাইবা না তুমি। মাওলা আলীর ঘর থেকে পাইবা হাসান বাসরি, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা হাসান, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা হুসাইন, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর ঘর থেকে পাইবা ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর ঘর থেকে ইমাম বাকির, মাওলা আলীর ঘর থেকে ইমাম জাফর সাদেক, মাওলা আলীর ঘর থেকে পাইবা ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহদি এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানি, গৌসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ পাইবা মাওলা আলীর ঘর থেকে। মাওলা আলীর ঘর থেকে কারে পাইবা? খাজা উসমান হারুনি বাক্কাকে, হাজি শরীফ জিন্দানাকে, মওদুদ চিশতিকে, হজরত উজাইল
একে পাইবা, মাওলা আলীর ঘর থেকে পাইবা মহিউদ্দিন ইবনুল আরবিকে, মাওলা আবু আলী ফারমাদিকে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিকে, জুন্নুন মিশরিকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা মাওলানা রুমকে এবং বাবা শামসের তাবরিজকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা হজরত শর্রি শক্তিকে, জুনাইদ বাগদাদিকে, ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামিকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা তুমি যায়া দেখো ওই বাগদাদের মধ্যে যত আল্লাহর ওলি আছে সবাই রে তুমি মাওলা আলীর ঘর থেকে পাইবা। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রে, বাবা রাংরেজ রে, বাবা আলাদিন কালিয়ার সাবিরি রে, বাবা শেখ ফরিদ রে, বাবা বোয়ালি শাহ কালান্দারকে, বাবা নিজামুদ্দিন আউলিয়াকে, বাবা আমির খসরুকে, বাবা শাহজালাল শাহপরান, খান জাহান আলীকে। মাওলা আলীর ঘরের থেকে তুমি পাইবা যায়া হজরত মোহাম্মদ সাম্বাসিকে, বাহউদ্দিন নকশবন্দকে, মুজাদ্দেদ আল ফেসানিকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা যায়া হাজি শরীফ জিন্দানাকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা বাবা এই আমাদের ভারতবর্ষে বিখ্যাত যিনি আল্লাহর ওলি, তিনি আবদুল্লাহ হুসাইন আবদুল্লাহ আকবরাবাদী রে, পাইবা আব্দুর রহিম বেরলবি রে, বাবা শাহ উলিউল্লাহকে, বাবা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবিকে। তারপরে পাইবা তুমি যায়া বাবা ফতে আলী ওয়াইসিকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা যায়া বাবা নুরি শাহকে, নুরি শাহ। মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা জালাল নুরি অফিয়ান হুকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা কালামদার জাহাঙ্গীরকে। দেখো সমস্ত অলিরা পৃথিবীতে যত অলি আসছে সমস্ত আল্লাহর অলিরা মাওলা আলীর ঘর থেকে আসছে। একটা মৌলবী মাওলা আলীর ঘর থেকে আহে নাই। এর লেগা মাওলা আলী হেরা পর্বতের মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিত। ধ্যানে মুর্শিদ, খেলে মুর্শিদ, হুশে মুর্শিদ, তাসাব্বুরে শায়েক, নিরিকে শায়েক, বারজাকে শায়েক। মাওলা আলী নফসকে পবিত্র করত। আর এই আমাদের সমাজে যারা আছে হেরা কাপড়কে পবিত্র আর দেহকে পবিত্র করা শুরু করছে। তোমাদের মধ্যে তফাৎ কি? তোমরা করো কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। আর মাওলা আলী কি করে? নফসকে পাক করে, নফসকে পবিত্র করে মাওলা আলী, নফসকে পবিত্র করে মাওলা আলীর বংশ। আর মবিয়ার বংশ শরীর পাক, কাপড় পাক। কারণ শরীরের মধ্যে ময়লা আছে, সাবান দিয়া পানি দিয়ে দাও, পবিত্র হয়ে গেলাগা। ওই না পাক হয় শয়তান থাকলে, আর অপরিষ্কার হয় ময়লা থাকলে। শয়তান যার মধ্যে আছে হ্যাঁ হইল না পাক, আর ময়লা যার মধ্যে আছে হ্যাঁ হইল পরিষ্কার। অনেক দেহের মধ্যে ময়লা থাকে তো দেহ তো না পাক না, দেহ অপরিষ্কার। কাপড়ের মধ্যে শয়তান থাকে রে? কাপড়ের নফস আছে না, তা কাপড় না পাক হইল কেমনি? কাপড়ের মধ্যে ময়লা থাকে, প্রস্রাব পায়খানা নর্দমা গু মুত এরগুলা থাকে। এর জন্য কাপড় হয় অপরিষ্কার। এর লেগে কাপড় পরিষ্কার, শরীর পরিষ্কার। আর নফসের মধ্যে শয়তান থাকে, নফস থাকে না পাক। লেগা নফসের লেগা পবিত্রতা এবং নফসের লেগা অপবিত্রতা। নাপাকি এবং পবিত্র দুইটাই নফসকে কেন্দ্র কইরা। ওখানে আপনার সম্পদকে পাক করুন। এই যে জাকাতের রোজার মধ্যে জাকাত, সম্পদকে পাক করুন। ওই টাকার মধ্যে শয়তান আছে? স্বর্ণের গয়নার মধ্যে শয়তান থাকে? তোর জামা কাপড় জাগা জমির মধ্যে শয়তান আছে? টাকা তৌহিদে বাস করে, স্বর্ণের গয়না তৌহিদে বাস করে, সম্পদ জাগা জমি সব তৌহিদে বাস করে। শয়তান থাকে হইল নফসের মধ্যে। প্রতিটা জিন ইনসানের নফসের সাথে শয়তান মিশে আছে। এর জন্য নফসের জাকাত দিতে হইব। ওখানে আমাকে এই মবিয়ার বংশধর যারা এরা কি করতেছে? নফসের জাকাতের কথা আড়াল কইরা মালের জাকাত, মাল নিবার লইছে তথ্য বাইর কইরা। তুইও টাকা দিবার লইছ, মাল তো না পাক না, মাল হইলে অপরিষ্কার হয়। এর লিগা কালো টাকা সাদা করে, টাকা কালো হয়, টাকা অপবিত্র হয় না। বুঝছ? কসকসা টাকা পরিষ্কার টাকা। এর জন্য নফসের সাথে শয়তান থাকে। এই নফসের শয়তান দূর করার জন্য মাওলা আলী এবং মাওলা আলীর বংশধর এই সমস্ত অলি আল্লাহদের চিকিৎসকদেরকে লাগে। এই অলি আল্লাহরা যে চিকিৎসক, এরা হইল নফসকে পবিত্র করার ডাক্তার, নফসকে তাজকিয়া করার ডাক্তার, নফসের জাকাত দেওয়ার চিকিৎসক ব্যবস্থাপত্র তারা দিবেই আল্লাহর অলিরা। আর এই মবিয়ার ঘর থেকে জাগো জন্ম হয়েছে, এরা কি করব? তোর কাছ থেকে মালের জাকাত টাইনে বাইর করব, আসো দেও। হেরা মালদার হইব না। এর জন্য মালের জাকাত হইল মেজাজি জাকাত, আর নফসের জাকাত হইল হাকিকি জাকাত। নফসের জাকাত দেয় কে? আমানু। আর মালের জাকাত দেয় মানুষে, বড় লোকে। মালের জাকাত বড় লোকের, আর নফসের জাকাত কোরআন কইছে আমানুর। আবার নফসের জাকাত দিতে হয় রসুলের কাছে।
আর বড় লোকের যে টাকার জাকাত এটা দেওয়া লাগে গরিব মানুষের কাছে। আর কোরআন কইছে আল্লাহ ছাড়া অন্য কেউ জাকাতই নিতে পারে না, আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া। রসুলের কাছে জাকাত দিতে হয়, রবের কাছে জাকাত দিতে হয়, মানুষের কাছে তো জাকাত দেওয়ার হুকুমই নাই। এটা তো কোরআন দর্শন বিরোধী কথা। মানুষকে তুমি সাদকা দিবা, মাল দিবা, সম্পদ দিবা, মাল সম্পদ দিয়ে যেটা দেওয়া যায় সেটা হলো সাদকা, আর নিজের ইচ্ছার উৎসর্গ যেটা সেটা হলো জাকাত, আপন সক্রিয়তার উৎসর্গ। এর জন্য খলিফা আগে বুঝো কে খলিফা। যার মধ্যে বাবা জাহাঙ্গীরের জ্ঞান নাই সে বাবা জাহাঙ্গীরের খলিফা না। যার মধ্যে বাবা জাহাঙ্গীরের হেকমত নাই, জ্ঞান নাই, যার মধ্যে বাবা জাহাঙ্গীরের দর্শন জীবিত নাই সে বাবা জাহাঙ্গীরের খলিফা না। যার মধ্যে মাওলা আলীর জ্ঞান নাই, যার মধ্যে মহানবীর জ্ঞান নাই, যার মধ্যে মহানবীর ওই মাওলা আলীর ওই যে হেকমত সেটা নাই, সে কখনোই মাওলা আলীর খলিফা হইতে পারে না। এর লেগা খলিফা কি? রবের চেহারা। আদম হইল রবের চেহারা, আদম আল্লাহর খলিফা, রবের খলিফা আদম। এর জন্য বাবা তোমার প্রশ্নের উত্তর কি, যে আপনি যে খলিফা হইলেন আপনার দয়াল কি বস্তুটা দিল, কি পাইলেন আপনার দয়ালের তরফ থেকে? আপনার খলিফা বানাইছে আপনার পেট ভরা মন ভরা লুভ, আপনি কামগ্রস্ত, মোহগ্রস্ত, আপনি অহংকারগ্রস্ত, আপনি দুনিয়াদার। তা আপনি কেমনে অলির খলিফা, কামেল অলির খলিফা হন? কামেল অলির খলিফা আপনি কেমনে হন কন? আপনি তো দুনিয়াদার তো কামেল অলি খলিফা হইতে পারে না। কামেল অলির খলিফা হ্যাঁ আনুষ্ঠানিক ইবাদত হিগায়, এলে আমি কইছি জগতে দেখা একজন অলিয়ে কামেল সে আনুষ্ঠানিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে। দেখা যে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ পড়ে হ্যাঁ তো অলি না, এলো মৌলবি। মৌলবীর অলি কসকে? যে অলি সে তেন থেকে সেটা অলি করে সবসময় দায়মি সালাত, অলি শিখায় দায়মি সালাত, অলিমি শিক্ষাই দেবে দায়মি সালাত, যেটা যেই সালাতের কথা কোরআনে আছে। এর জন্য যে পীর সাহেব দায়মি সালাতের শিক্ষা জানে না, হ্যাঁ পীর হইতে 100 মাইল স্পিরিটে ভাগ দইব। হ্যাঁ দুনিয়াদার, পীর না, পীর নামের কলঙ্ক। পীর সাহেবের বাড়িতে মসজিদ বানাইছে কিন্তু একটা দায়মি সালাতের হেরা পর্বতকে অনুসরণ করে একটা চিল্লা ঘর তৈরি করে নাই। সূরা কাহাববাসীকে অনুসরণ করে কাহাবের শিক্ষা নেয় নাই। মা মরিয়মের মেহরাবকে অনুসরণ করে মেহরাবের শিক্ষা নেয় নাই। দেখ হেরা পর্বতে রুহুল আমিন আইছে, কাহাব গুহায় রব আসছে, ওই মা মরিয়মের ঘরে রূহ প্রকাশিত হইয়া বাসার রূপ ধারণ করে সামনে আসছে। ও মৌলবী সাহেব দেখান তো একটু কাবা শরীফ এবং মসজিদের মধ্যে রুহুল আমিন আইছে। আমি তো দলিল কোরআন হাদিস আজ পর্যন্ত পাই না, আপনি দেয়া পারলে আমি খুশি হমু। এমনকি আল্লাহর কোরআন, রবের কোরআন, এই 6236 আয়াতের একটা আয়াতও কাবা ঘরে নাজিল হয় নাই। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ভদ, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ভদ। রুহুল আমিন কাবায় আসে নাই, হেরা পর্বতে আসছে। তাইলে কাবার অনেক ঊর্ধ্বে হেরা পর্বত। কাবা হইল শরীয়তি মানুষের জন্য, আর হেরা পর্বত হইল যে আত্মশুদ্ধি লাভ করতে চায় তার জন্য। এর জন্য কাবা সমাজকেন্দ্রিক আর হেরা পর্বত ব্যক্তিকেন্দ্রিক। কাবা সমাজকেন্দ্রিক, কাবা আনুষ্ঠানিক, ওই কাবা শরীফে আনুষ্ঠানিক ইবাদত করে, আর হেরা পর্বতে হাকিকি ইবাদত করে এবং ব্যক্তিকেন্দ্রিক। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে এলমে তাসাউফ, এলমে মারেফত, সুফিবাদ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক নয়, পরিবার কেন্দ্রিক নয়। এর জন্য বাবা জাহাঙ্গীর আরও বলছেন তার বাণীতে যে সুফিবাদের এলমে তাসাউফের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। আপন দেহ মনের মধ্যে বিচরণ করার অপর নামই হচ্ছে এই সুফিবাদ, এলমে তাসাউফ। আপন মুর্শিদের ধ্যানে থাকার নামই হচ্ছে এলমে তাসাউফের শিক্ষা। আপন মুর্শিদের ধ্যান নাই, কোনো লাভ হইব না।